জানাজার নামাজের দোয়া, নিয়ম, নিয়ত ও ফজিলত। প্রত্যেক প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সূরা আল ইমরান আয়াত 185। মানুষ চিরজীবী নয়, প্রত্যেক মানুষকে একদিন পরপারে যেতে হবে। যে শিশুর আজ জন্ম হলো তাকেও একদিন না একদিন এই সুন্দর পৃথিবী ছাড়তে হবে, যেতে হবে পরপারে। এই নির্দিষ্ট সময়ের পৃথিবীটি মানুষের জন্য পরীক্ষা। কোনো মৃত মুসলমানকে কবর দেওয়ার পূর্বে অনুষ্ঠিত বিশেষ প্রার্থনাকে জানাজা বলা হয়। সাধারণত এটি জানাজার নামাজ নামে অভিহিত হয়। মুসলমান অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বীদের জন্য এটি ফরে কেফা বা সমাজের জন্য আবশ্যকীয় দায়িত্ব, অর্থাৎ কোনো মুসলমানের মৃত্যু হলে মুসলমান সমাজের পক্ষ থেকে অবশ্যই জানাজার নামাজ পাঠ করতে হবে। তবে কোনো এলাকা বা গোত্রের পক্ষ থেকে একজন আদায় করলে সকলের পক্ষ থেকে তা আদায় হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসলিম মৃত ব্যক্তির জানাজার নামাজে আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক করে নাই এমন 40 জন লোক নামাজ আদায় করবে, তবে মৃত ব্যক্তির ব্যাপারে তাদের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। মুসলিম জানাজার জন্য লাশ কিবলার দিকে রাখতে হবে। লাশ যদি পুরুষ হয় তবে মাথার পাশ বরাবর ইমাম সাহেব দাঁড়াবেন, আর মহিলা হলে মধ্যবর্তী স্থানে দাঁড়াবেন। এটাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। জানাজার নামাজ। জানাজার নামাজ একজন ইমামের নেতৃত্বে জামাতের সাথে বা দলবদ্ধভাবে অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা বেজোড় সংখ্যক কাতারে বা সারিতে শারীরিকভাবে দাঁড়িয়ে এ নামাজ আদায় করেন। এটি 4 তাকবীরের নামাজ। দাঁড়িয়ে এ নামাজ আদায় করতে হয় এবং সালাম ফেরানোর মধ্য দিয়ে এ নামাজ শেষ হয়। সাধারণত জানাজার নামাজের শেষে মুনাজাত বা দোয়া করতে হয় না, কারণ ইসলামের প্রতিষ্ঠিত বিধান অনুযায়ী এ নামাজের মাধ্যমেই মৃতের জন্য দোয়া করা হয়। জানাজা শেষে মৃত ব্যক্তিকে অবিলম্বে গোরস্থানে নিয়ে যেতে হয় এবং ইসলামী রীতিতে কবর তৈরি করে মাটিতে দাফন করতে হয়। জানাজার নামাজের নিয়ম। 4 তাকবীরের সঙ্গে জানাজার নামাজ আদায় করতে হয়। ঈদের নামাজে তাকবীর দেওয়ার সময় হাত তুলতে হয়, কিন্তু জানাজার নামাজে তাকবীর দেওয়ার সময় হাত তোলার প্রয়োজন পড়ে না। জানাজার নামাজের নিয়ত। নিয়তের বাংলা উচ্চারণ নাওয়াইতু আনু ওয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে ছালাতিল জানাজাতে ফারজুল কিফায়াতে আচ্ছানাউ লিল্লাহি তাআলা ওয়াচ্ছালাতু আলান নবী ওয়াদদুআউ লিহাজাল মাইয়িতে ইক্কতেদাইতু বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতে আল্লাহু আকবার। এখানে নিয়তে লেহাজাল মাইয়েতে পুরুষ ছেলে লাশ হলে পড়তে হবে, আর লাশ নারী মেয়ে হলে লেহাজিহিল মাইয়েতে বলতে হবে। নিয়ত আরবিতে করতে না পারলে বাংলায় করলেও চলবে। আমি 4 তাকবীরের সহিত ফরজে কিফায়া জানাজার নামাজ কিবলামুখী হয়ে ইমামের পিছনে দাঁড়িয়ে মরহুম ব্যক্তির পুরুষ মহিলার জন্য দোয়া করার উদ্দেশ্যে আদায় করছি। আল্লাহু আকবার। জানাজার নামাজে আল্লাহ তাআলার প্রশংসা ও রাসূলের ওপর দরুদ পাঠ করা হয়। বাংলায় নিয়ত করলে তা বাংলায় বলে অথবা মনে মনে নিয়তে আনলেও চলবে। নিয়তে তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার বলার পর হাত তুলে তারপর অন্যান্য নামাজের মতো হাত বেঁধে নিতে হবে। হাত বেঁধে সানা পড়তে হবে। আরবিতে সানা। বাংলা উচ্চারণ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাক আসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়াজাল্লা ছানাউকা ওয়ালা ইলাহা গায়রুকা। দরুদ শরীফ। বাংলা উচ্চারণ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ শরীফ পড়ার পর তৃতীয় তাকবীর আদায় করে জানাজার দোয়া পড়তে হয়। জানাজার দোয়া। বাংলা উচ্চারণ আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ও ছাগিরিনা ও কাবিরিনা ও জাকারিনা ও উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহাইহি আলাল ইসলামি ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কালো মাঝারি বর্গক্ষেত্র তবে নাবালক ছেলের ক্ষেত্রে জানাজার দোয়া পড়তে হবে। বাংলা উচ্চারণ আল্লাহুম্মা জালহুলানা ফারুতাও ওয়া জালহুলানা আজরাও ওয়া জুখরাও ওয়া জালহুলানা শাফিয়াও ওয়া মুশাফফায়ান। কালো মাঝারি বর্গক্ষেত্র নাবালিকা মেয়ের ক্ষেত্রে জানাজার দোয়া পড়তে হবে। বাংলা উচ্চারণ আল্লাহুম্মা জালহা লানা ফারুতাও ওয়া জালহা লানা আজরাও ওয়া জুখরাও ওয়া জালহা লানা শাফিয়াও ওয়া মুশাফফায়ান। এরপর চতুর্থ তাকবীর দিয়ে একটু নীরব থেকে ডানে এবং বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে। যদি কারো নামাজে আসতে দেরি হয়ে যায়
তবে ইমাম সাহেবকে অনুসরণ করতে হবে। সম্ভব হলে 4 তাকবীর আদায় করে নিতে হবে, তা যদি সম্ভব না হয় তবে ইমাম সাহেবকে অনুসরণ করে সালাম ফিরিয়ে নিয়ে জানাজা নামাজ সম্পন্ন করবে। জানাজা নামাজ জামাতে আদায় করতে হয়, তাই এটি কাজা পড়ার সুযোগ নেই। জানাজার নামাজের ফজিলত। ফরজে কেফা হওয়ার কারণে জানাজার নামাজ সমাজের কিছু মানুষ আদায় করলে দায়মুক্ত হওয়া যাবে। তবে কেউ আদায় না করলে একসঙ্গে সবাই পাপের ভাগীদার হবে। সমস্যা থাকলে বা গুরুত্বপূর্ণ কাজ থাকলে একই এলাকার অন্য কেউ নামাজ পড়লে গুনাহগার হবে না। হাদিসে আছে জানাজার নামাজে উহুদ পরিমাণ সওয়াব আদায় হয়, তাই সুযোগ পেলে এই নামাজ ছাড়া উচিত নয়। এছাড়া একজন প্রতিবেশী হিসেবে, একজন আত্মীয় হিসেবেও এ নামাজ আদায় করা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য।